ভিউয়ার্স, শখেরা দেশে কামারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওর আলোচ্য বিষয় থাকবে ডিম পাড়ানোর জন্য যে কৌশল অবলম্বন করা হয়েছে এতেই যথেষ্ট। আর একটা বিষয় হচ্ছে যাই হোক প্রিয় ভিউয়ার্স, রাজহাঁস লালন পালন করার জন্য আপনার সবচেয়ে বড় বিষয় হচ্ছে হাঁসটাকে তৈরি করা এবং হাঁসের বাচ্চাটা সংগ্রহ করবেন আগাম এবং মাঝামাঝি সময়ের যে বাচ্চাটা এটা সংগ্রহ করবেন। যদি এটা সংগ্রহ করেন তাহলে আপনি খামারের জন্য লাভবান হবেন। কারণটা হচ্ছে আগাম বাচ্চাটা আগাম ডিম দিবে, মাঝারি সময়ের বাচ্চাটা মাঝারি সময়ে ডিম দিবে, আর শেষ সময়ের যে বাচ্চাটা এটা শেষ সময়ে গিয়ে ডিম দিবে। যদি শেষ সময়ে ডিম দেয় তা খামারের জন্য এটা লাভবান হওয়া খুব কষ্টসাধ্য বিষয়, হওয়া যায় না। বাচ্চা রিস্ক থাকে এবং মারা যায় বেশি পরিমাণ। কারণ চৈত্র বৈশাখ মাসে বাচ্চাটা যদি হয় তাহলে এই বাচ্চাটা ঝড় তুফানে বা বৃষ্টি পায়, ঝড় তুফানের সমস্যা হয়, ঠান্ডা লাগতে পারে অথবা রৌদ্রের তাপে মারা যাইতে পারে। রৌদ্রের তাপেও সর্দি লাগে, ঠান্ডায় যেমন সর্দি লাগে রোদের তাপেও সর্দি লাগে। আর ঘাস এই সময় পাওয়া যায় খুব পরিপক্ক ঘাস, মানে বাত্তি ঘাস, বাচ্চা ধরতে বা খাইতে বা শীততে সমস্যা হয়। শীত সময়টা সবচেয়ে বেশি ভালো। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আপনি খামার যদি করতে চান আগাম এবং মাঝারি সময়ের বাচ্চা দিয়ে খামার করবেন, লাভবান হবেন। ভালো জাত দেখে বাচ্চা নির্বাচন করবেন, লাভবান হবেন। তবে নিজের ভাগ্যটাকে যাচাই করার এখনই সময় এবং পুরোপুরি সময় চলছে। যদি কেউ 2টা 4টা 5টা বা 10টা বাচ্চা নিয়ে লালন পালন করতে পারেন, এতে করে আপনি আপনার ভাগ্যটাকে পরিবর্তন করতে পারবেন কি না জানি না, তবে পরীক্ষা করে দেখতে পারবেন আপনার ভাগ্যে রাজহাঁস হয় কিনা। আর যদি সয়ে যায় এই 10, 12টা 15টা থেকেই আপনার বাচ্চা থেকে আপনি এক সময় দেখবেন অনেক টাকার মালিক হইতে পারবেন। তবে এই পর্যন্ত ধৈর্য ধরে থাকতে হবে। যদি 10 থেকে 50-এর ভিতরে বাচ্চা নিয়ে শুরু করেন 5 বছর টিকে থাকবেন। আর যদি 50-এর উপরে বাচ্চা 100 বা 150 বা 200 বাচ্চা নিয়ে শুরু করেন 3 বছর টিকে থাকবেন। 200-র উপরে বাচ্চা নিয়ে যদি টিকে থাকেন 2 বছরের ভিতরেই আপনি কার্যকারিতা বা ফল পাবেন। এটা পরীক্ষিত। কারণ একটা হাঁস থেকে এই 12 থেকে 15,000 বা 20,000 টাকা রোজগার করা এটা কোনো বিষয় না, যদি আপনার ভাগ্যে পেপার করে অর্থাৎ ভাগ্যে থাকে। রাজহাঁস অনেকের আবার সয়, অনেকের সয় না, কারণ এটি রাজস্বী প্রাণী। রাখতে হবে যত্ন করে, খাওয়াতে হবে যত্ন করে, এটিকে এই জিনিসগুলোকে পালতে হবে আসলে যত্ন সহকারে। যদি যত্ন সহকারে লালন পালন করতে পারেন, একটা হাঁস নতুন হাঁসও যদি হয় 6টা বাচ্চাও যদি দেয় তাহলে আপনার 6 3600 টাকা পাবেন। যদি 2বার ডিম দেয় 12টাও যদি দেয় তাহলে আপনার 72,000 টাকা পাবেন। আর যদি মনে করেন না বাচ্চা বড় করে বিক্রি করব, এই সময় এটা ফিরে রাখ, এটা কুরুশ থেকে যেটা উঠতে আছে এটা না, এটা ফিরে রাখ, এটা কয়েকদিন ফিরে রাখা লাগবো। আর যদি মনে করেন বড় করে বিক্রি করবেন 12টা বাচ্চা 12,000 বিক্রি করতে পারবেন। যদি মনে করেন যে না আমি আরও বড় করে বিক্রি করব তো 12টা বাচ্চা 18,000 টাকা বিক্রি করতে পারবেন। যদি মনে করেন না আমি 1 বছর পর আগামী ভাদ্র আশ্বিনে বিক্রি করব ডিম পাড়ার সময়ে, তাহলে 3,000 টাকা করে বিক্রি করতে পারবেন। 3 বারং 36,000 টাকা আসবে একটা হাঁস থেকে। এখন আপনি কোন সময় বিক্রি করবেন, কখন বিক্রি করবেন, কিভাবে লালন পালন করবেন, কিভাবে খামার পরিচালনা করবেন, সবটুকুই আপনার মতের উপর নির্ভর করবে।
যাই হোক প্রিয় ভিউয়ার্স, সহজ একটা কথা হচ্ছে, আপনি যেখানেই লেগে থাকেন মেঘে খাইতে হবে না, অত মাইগা খাইতে হবে না। একটা গ্রামের ভাষা বা পল্লী ভাষায় বলে লাগিয়া থাকলে মাইগা খায় না। আপনি যদি ধৈর্য সহকারে অনেক ত্যাগ তিতিকার পরিপ্রেক্ষিতে বেশি হাঁস হইলে 2 বছর, অর্থাৎ আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম 10টা থেকে 30টা বা 50টার নিচে যদি হয় 5 বছর, 50-এর উপরে 150 পর্যন্ত হইলে 3 বছর, আর 100 বা 150-র নিচে হইলে আপনি 2 বছরই আর একটা ফলন পাবেন। এরপরে আপনাকে আর বলতে হবে না যে এটার লাভ নাই। যাই হোক প্রিয় ভিউয়ার্স, জীবজন্তু লালন পালন করতে গেলে অ্যাক্সিডেন্টলি মরতেই পারে, মরবেই, মানুষও মরে। সকল জীবই মৃত্যুশীল বা মরণশীল, সুতরাং হাঁসও মরবে। মরার ডরে যদি কেউ চাষ না করে লাভবান হওয়া যাবে না। চুরের ডরে যদি কলা ভাতায় ভাত খাওয়া যায় থাল রেখা, তাহলে আর বসবাস করা যাবে না। তাল কিনতে হবে, মাঝে মধ্যে চুরে নিতেই পারে, হাঁস মরতেই পারে। এরপরেও যতটুকু সজাগ বা যতটুকু পরিচর্যা করে রাখা যায়, যদি 5 বছর একটা সেক্টরে লেগে থাকতে পারেন, তাহলে এই সেক্টরের মধ্যে আপনি একজন অভিজ্ঞ ব্যক্তি হবেন এবং অর্থ উৎপাদন ক্ষমতাশালী লোক হবেন। এখন অর্থটা কষ্ট করতে হবে। আজকে দিলেন, কালকেই যদি বলেন যে না আমার তো লক্ষ টাকার দরকার, হবে না। ধৈর্য ধরে কামড় খাইয়া থাকতে হবে। যদি থাকতে পারেন তাহলে আপনি স্বাবলম্বী। স্বাবলম্বী হওয়ার আরও অনেক পথ আছে, কিন্তু আমার কাছে এই পথটা সহজ বা স্বল্প পরিশ্রমী মনে হয়। কারণ আমি আমার লোক দ্বারা পরিচালিত করে রাখি বা পরিচালনা করে থাকি। আমি সকাল বিকালে একটু দেখি, বন্ধের দিন হইলে আমি সারাদিনই থাকতে চেষ্টা করি। খোলার সময় হইলে সকাল এবং বিকাল। যাই হোক, এরপরেও যতটুকু পরিচর্যা বা লক্ষ্য করি, আর আমার এইটাই এক্সট্রা ইনকাম বা এক্সট্রা কামাই হিসেবেই আমি এখানে যোগ দিয়েছিলাম। কিন্তু দেখা যায় আমার চাকরির চেয়েও এখানে লাভ বা মুনাফা বেশি, বা আমি সুযোগ সুবিধা এখানে বেশি পাই। তো যাই হোক, এই ধরনের সুযোগ সুবিধা যদি কেউ নিতে চান আর যদি নতুন উদ্যোক্তা হতে চান, হতে পারেন। নিজের ভাগ্যটাকে যাচাই করে দেখতে পারেন। 4টা বা 5টা বা হাঁস কিনে লালন পালন করা কোটি টাকার বিষয় না, অল্প টাকার বিষয়। শুধু একটু ত্যাগ তিতিক্ষার মধ্যে লালন পালন করে দেখেন, যদি ভালো হয় বড় পরিসরে দিয়ে লোক রাইখা পরিচালনা করবেন, দেখবেন লাভবান হবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, গতকালকে পর্যন্ত যে কথাগুলি বলেছিলাম বা ভিডিও দিয়েছিলাম, আজকেও আর একটা নতুন ভিডিও করতেছি বাচ্চা সংগ্রহের জন্য। অবশ্যই যোগাযোগ করতে পারেন বা বুকিং দিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার, এই নাম্বারে কেউ কল দিবেন না, 01701433825। আমি আবারও বলছি 01701433825। আর কল করার জন্য 01920085860। আমি আবারও বলছি 01920085860। এটা হলো কল করার জন্য। আগাম বাচ্চার বুকিং দিবেন, সিরিয়াল অনুযায়ী আপনি বাচ্চা পাবেন। বাসায় বসে নিতে গেলে এক রেট, আর খামার থেকে নিলে আর এক রেট। যেভাবে নিতে চান যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে পরবর্তী আর একটা ভিডিওতে। ধন্যবাদ।